এন্ডোস্কোপি আছে, এনজিওগ্রাম আছে, যদি বলেন। এন্ডোস্কোপি বা এনজিওগ্রামের ক্ষেত্রে ক্যাথেটার যে একটি পাইপ থাকে, নল থাকে, সেটাও পেটের ভিতরে প্রবেশ করানো হয়। যদি সেটি একদম শুষ্ক থাকে, কোনো ধরনের ঔষধ জাতীয় পদার্থ কিছু না দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। যেমন ইনজেকশন দেওয়া, আপনার টিকা নেওয়া, এই ধরনের কিছু যদি হয় সেক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না। রক্ত দেওয়া নেওয়া, রক্ত দেওয়া নেওয়াও যাবে, এটা সম্পূর্ণ জায়েজ, এবং যদি প্রয়োজনের ক্ষেত্রে দিনের বেলায় রক্ত দেওয়া যাবে এবং নেওয়াও যাবে। রোজা রেখে যদি কারো স্বপ্নদোষ হয়, তার রোজার হ্যাঁ, হুকুম অত্যন্ত কি? গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা অবস্থায় যদি কারো ইহতেলাম হয়, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। শুধু গোসল ফরজ হবে, গোসল করে নিলেই হবে, এবং এর ক্ষেত্রে কাজা কাফারা কিছুই হবে না, রোজা কন্টিনিউ করতে হবে। স্যালাইন দেওয়া নেওয়া যাবে কি? হ্যাঁ, স্যালাইন যেটি রগের ভেতরে পুশ করা হয়, স্যালাইন দেওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় স্মরণযোগ্য যে যদি দুর্বলতার কারণে, রোজার মধ্যে দুর্বলতা চলে এসে সেই কারণে যদি গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে রোজাটা মাকরু হবে। অন্যথায় অন্য কোনো বিশেষ অসুস্থতার কারণে যদি রক্তনালীতে স্যালাইন পুশ করা হয়, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। ঔষধ মিশ্রিত, ঔষধবিহীন অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? শুধু অক্সিজেন যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো রোজার ক্ষতি হবে না। তবে অক্সিজেনের সাথে যদি অন্য কোনো ঔষধ মিশ্রিত থাকে, যেটা অক্সিজেনের সাথে পাকস্থলিতে হৃৎপিণ্ডে পৌঁছার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই রোজা ভঙ্গ হবে। শুধুমাত্র রোজার কাজা করতে হবে।